এই দেখো, এই যে এই কয়টা কুমড়ো ফুল আজকে বাগিচা থেকে তুলেছি। এই যে এই কটা থেকে এই কুমড়ো ফুলের বড়া বানাবো। আর এই যে লোবিয়া কটা পড়ে গেছে, তারা তুলে নি। এই যে এই কটা ফ্রিজে রেখে দেবো এখন। তারপরে আর কাল পরশু যখন আরও কয়টা লোবিয়া বড় হবে, ওই একসাথে মিলিয়ে আলু দিয়ে ভাজলে আমাদের হয়ে যাবে আর কি, 3 জনের 2 টাইম হয়ে যাবে আর কি। তো এই যে আজকে সবজি তুললাম। আর তো লাউ বেগুন তো চলো তোমাদের একবার বেগুন দেখে দিই। যে বেগুন গাছ তো দেখেছো তোমরা, ওই যে ওইখানটায় কত বেগুন গাছ। আর এই দেখো নিচে দেখো, এইখানে 3-3.5 কিলো বেগুন হবে, সব পচা। সব কি করবো বলো, বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখো আরও 3 কিলোর মতন তোলা হয়েছে। তো যতটুকু পেরেছি সবসময় নিজের গাছে তো সবসময় দেখতে দেখতে আর খেতে ইচ্ছা করে না। তো যে কটা খেয়েছি আশেপাশে দেওয়ার পরে যা ছিল, তো লোকে এসে ঘরে এসে চেয়ে নিয়ে যায়, খাবো আজকে, দিয়ে দিই লোকেদের। আর এই যে এই কটায় পচে গেছে, ব্যাস আর তো নেই। আর এখন ওই যে গাছে সবে ছোট ছোট বেগুন ধরেছে, এখন ওইগুলো বড় হবে। তারপরে লঙ্কা গাছে তো এখন লঙ্কা, তো এই যে লঙ্কা গাছের অবস্থা। ওই পাশে ড্রেনের ভিতরে যে লঙ্কা গাছ ছিল, রোদ্দুরের টাইমে যে আমি ব্লগ বানাতাম, জল দিতাম, তো তোমরা তো দেখতেই। তো ওই লঙ্কা গাছগুলো এখন খারাপ, মরে যাচ্ছে আর কি। আর ছোট্ট একটা লাউ, এটা রান্না করব। চলো, শিফট হয়ে গেছি, নিচের রুম খালি করে দেওয়া হয়েছে, রিপেয়ার চলে, প্লাস্টারের কাজ। তারপরে টয়লেটের প্যানটাও ফাটা ছিল, তো সেটাকেও চেঞ্জ করে দিয়েছে। এখন ওই ঘরটায় পেন্ট হবে, পেন্ট করার পরে আস্তে আস্তে শিফট করবো। তো চলো উপরের ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি, উপরের রুমটা কেমন আমাদের। এই যে এটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল অনেক দিন থেকে বন্ধ ছিল, অনেক বছর। তো আমরা ওই বলছে রুম খালি করা লাগবে, তো খালি করে এই রুমে, উপরের রুমে শিফট হয়ে গেছি। যত নিচের 2টো রুম লোক রয়েছে, নিচের একটা আমরা তো খালি করে দিয়েছি, আরেকটা লোক রয়েছে সেজন্য। আর এই যে লাউ কুমড়ো ফুল বড় করব। আর যে লোবিয়া দেখলে তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে একটা পুরনো লোবিয়া কালকে রাত্রে বাইরে বের করে রেখেছি, আর ভিতরে রাখার কথা ভুলে গেছি, তো 2-1টা পেকে গেছে, তো এগুলো বাদ দিয়ে বাকি সব একসাথে। আর কালকে যে কটা তুলবো ওই একসাথে তুলে তাই রান্না করব আলু দিয়ে। আর ঘরের অবস্থা কি বলবো, উপরের ঘরটা নিচের ঘরের থেকে বেশি অবস্থা খারাপ রুমগুলো। এই যে দেখো উপরে যে সিলিং দেওয়া, এই সিলিংয়ের উপরে থাকে কবুতর। এই কবুতর উপরে সব বাচ্চা টাচ্চা নিয়ে থাকে, ওর ভিতরে যখন ভিতরে যখন ঢোকে দাপাদাপি করে ওইখান দিয়ে। ওই যে দেখো এই কানায় ভালো করে দেখাই তোমাদের একটু। এই যে এইসব জায়গা থেকে ওই পুরো নোংরা পড়ে, প্রচণ্ড নোংরা পড়ে। আমরা একটু খাট নিয়ে এসেই ভুল করছি। এই খাট নিয়ে এসে দেখো খাটের উপরে কে এরকম করে রাখে বলো। এই যে এরপর সব নোংরা পড়ে রয়েছে, এই সব উপর থেকে পড়েছে। তো পেট দিয়েছি যাতে এই খাটটা ভেতরে যাতে নোংরা না পড়ে। সে নিচেই শুই আমরা অবশ্য, এই খাটটার উপরে সব রেখে দিই চাদর বালিশটা। সে রাত্রেবেলায় যখন শুতে যাই তখন এই যে এই রুমটায়, এই হল রুমটায়, এইখানটায় আমরা শুই রাতের বেলায়। তো ঘরের অবস্থা এই যে দেখো, যে সব ফাটা ফাটা ফাটা। সময় থাকতে যদি রিপেয়ার করা হতো তাহলে এত অসুবিধা হতো না। তো এখন তো রান্না করবো না, আগে স্নানটা করে আসি, তারপরে রান্না চাপাবো। স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্না চাপাবো। আর আমার গ্যাস সিলিন্ডারও খালি, গ্যাস শেষ হয়ে গেছে। এখন আবার ওই নিচে থেকে গ্যাস নিয়ে আসা লাগবে, আমি তো পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। তো হাজব্যান্ড আসবে, ও আসার পরে যদি উপরে নিয়ে এসে দেয় তখন রান্নাটা করব। আর তারা আসতে যদি লেট হয়, এখানে ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে কিছু কিছু চাপাবো রান্না যতদূর হয় আর কি। তো আগে পুজোটা দিয়ে নিই তারপরে